Hasta la vista. শিবা, তাড়াতাড়ি এখানে চলে এসো। আমি 3 জন ডেঞ্জারাস অপরাধীর পিছু নিয়েছি, তাড়াতাড়ি এসো। ওকে লাড্ডু সিং স্যার, আমি আসছি, আপনি একদম চিন্তা করবেন না। আরে লাড্ডু সিং স্যার, আপনি কোথায়? আমার পাশ দিয়ে এইমাত্র একটা কাক উড়ে গেল, আর মেঘও আছে। আরে কোথায় আপনি? আকাশে আছেন নাকি? আরে আরে আমি আকাশে কি করে চলে এলাম? আরে শিবা, বাঁচাও! লাড্ডু সিং স্যার, আমি আসছি, আপনি কোথায়? আরে ওই যে ন্যাশনাল হাইওয়েতে বড় মতো একটা পিলার আছে না, আমি ওই ঘাটটাতেই আছি, তাড়াতাড়ি এসো। পুচকে, তুমি এখানে কি করছো বলো তো? যা ভাগ এখান থেকে। কাকা, পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। আচ্ছা, আরে কিছু দেখতে পাচ্ছি না কেন? আরে আমাদের সিক্রেট লিক হয়ে গেল রে, এটা খুব খারাপ হলো। এই সব কিছুই জনির কারণে হয়েছে। ওই আমার জন্য কেন? তোর মতো অ্যাক্টিং এর ভূত আছে। ফিল্মে অ্যাক্টিং করতে চাস, সেই জন্য প্রিকশন না নিয়ে তুই চারিদিকে হিরোর মতন ঘুরে বেড়াস রে ভাই। এই জন্যই ইন্টেলিজেন্সের লোকেদের নজরে এসে গেছিস তুই। আরে সিনেমায় অ্যাক্টিং করতে তো তুইও যাস, তফাৎ এটাই যে তুই বলিস না। আরে ভাই, চোরের মায়ের বড় গলা, সব বাজে কথা। আরে শান্ত হও না তোমরা দুজনে। এখন আমাদের এটা ভাবতে হবে, যে করেই হোক ওই নিউক্লিয়ার সিক্রেটটা আমাদের চুরি করতেই হবে গুরু, কিন্তু কি করে? এই 3 জনকে অয়েল কোম্পানির কাছে সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে, আর এখন পুলিশ এটার ব্যাপারেই তদন্ত করছে। এই দেখো, আমাদের ফটো টিভিতেও এসে গেছে। এখন তো এই রুম থেকেও বেরোতে পারবো না রে ভাই। এই রুম থেকে বেরোতে পারবো না তো এবার কি মেয়ে সেজে ঘুরবো নাকি? ভেরি গুড আইডিয়া। আমরা মেয়ে সেজেই ওখানে যাব, ঠিক আছে? না, আমি মেয়ে সাজবো না। আর কোনো রাস্তা নেই তো, কারণ আমরা এই কাজের জন্য ইন্টারন্যাশনাল ডনের থেকে অলরেডি 10 কোটি টাকা নিয়ে ফেলেছি। আমরা মেয়ে সেজেই ওখানে যাব, বুঝলে? আমার ক্যারেক্টারটা কি? জনি, তোর ক্যারেক্টার হলো একটা বোবা মেয়ে, বুঝেছিস ভাই? কোনো ডায়লগ বলবি না, একটা শব্দ উচ্চারণ করবি না। আসলে ওরা কি চুরি করতে এসেছিল? অয়েল ট্যাঙ্ক কোম্পানিতে কি সিক্রেট থাকতে পারে? চলো লাড্ডু সিং স্যারের সাথে ওখানে গিয়ে নজর রাখা যাক। আমিও একই কথা ভাবছিলাম, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। ওহো, দাঁড়ান দাঁড়ান, গাড়িটা দাঁড় করান, পাশ দেখান। হ্যাঁ ঠিক আছে, যান, দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান, পাশ দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান যান। রোবট বি দিয়ে আমরা চারিদিকে নজর রাখতে পারবো। ওই 3 জন মহিলা কেন অন্য ডিরেকশনে গেল? চলো গিয়ে দেখি। চলো, এটাই সেটা, তাড়াতাড়ি কেটে ফেলো।
জনি, তুমি ওইখানে নজর রাখো যেখান থেকে আমরা ভেতরে ঢুকেছি। কেউ এলে সংকেত দিও। ইয়ে শিবা, এই দেখো, এই যে এখানে ট্যাঙ্কের দেওয়ালে কাটা হয়েছে। ওরা নিশ্চয়ই এখানে আছে, চলো ভেতরে যাই। আওয়াজ করো না রে বাবা। আঙ্কেল, ডাউনলোডটা বন্ধ করুন আর এবার বলুন এইসব কি হচ্ছে। এটা তো নিউক্লিয়ার সার্ভিসের একটা অফিস, আর এরা কোনো নিউক্লিয়ার সিক্রেট ডাউনলোড করছে। জনি, তুমি সংকেত দিলে না কেন? ওরা ভেতরে ঢুকে এসেছে। আই করে বলছিলাম তো, বোবা মেয়ের রোল দিয়েছো তো এভাবেই তো সংকেত দেবো। ওহো, এই অ্যাক্টরকে নিয়ে কি করি আমি? এই যে পুচকে, তুমি ফিরে যাও তোমার এই ইন্সপেক্টরের সাথে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পুচকে বলো না কাকা। চলো পালাও, আমাদের কাজ হয়ে গেছে। আরে, ও আবার কোন দিকে যাচ্ছে রে ভাই? কাকা, পালানোর রাস্তা তো বন্ধ। জনি, তুই ওপরে কেন এলি রে ভাই? আরে মুখে বল না। আরে অ্যাক্টিংয়ের ভূত, ঠিক করে বল না ভাই। সামনে থেকে আর্মির লোকজন আসছে, ভুল করে ওপরে চলে এসেছি। প্রথমে বোবা মেয়ে বানিয়ে দাও, তারপর বলো ডায়লগ কেন বলনি। আরে আমি একে নিয়ে কি করি? আরে জনি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও না, লড়াই করো, ফাইট করো। আমি একজন বোবা মেয়ে। আরে আমরা তো তোমাকে বলতেই ভুলে গেছি, তুমি তো কুংফু এক্সপার্ট। আচ্ছা, এই কথাটা আগে কেন বলনি? আরে ছাড়ো আমাকে, ছাড়ো। একজন বোবা মেয়ে আর কত মার খাবে? ওই হ্যালো শিবা, নাম শুনেই আমি চলে এসেছি। আমি তোমার ব্যাপারে সব জানতে পেরে গেছি। তোমরা সবাই খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো আর এদের ধরে ফেলেছো। স্যার, এই নিন আপনার নিউক্লিয়ার সিক্রেট, যেটা ওরা চুরি করে নিয়েছিল। শিবা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তুমি দারুণ কাজ করেছো। তুমি না থাকলে এই লোকগুলো নিউক্লিয়ার কোড চুরি করে নিয়ে যেত। আমাদের দেশ তোমাদের মতো বাহাদুরদের ওপর গর্বিত।